শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে। সোমবার হাইকোর্টের রায়, প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সেদিনই এ নিয়ে সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। বুধবার আরও এক ধাপ এগিয়ে সরব তৃণমূল নেত্রী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দেন, নিশানা করেন বিরোধীদের। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে, শুধু সরকারি দপ্তরে। মনে রাখবেন, এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি করলে যা বলবে তাই। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে এটা কি মজার মুল্লুক? বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এক মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? সোমবার এক ঝটকায় হাজার হাজার সরকারি চাকরি বাতিল, আচমকা চাকরি হারিয়ে দিশেহারা। এই পরিস্থিতিতে বুধবার গণ আত্মহত্যার হুঁশিয়ারি শোনা গিয়েছে চাকরি হারাদের গলায়। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকে না। তাদের বক্তব্য, চাকরি না থাকলে জীবন চালানো অসম্ভব। আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? নিউজ 18 বাংলা। বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনতার থেকে প্রশ্ন, নিশ্চয়ই এবার বিজেপির দিকে কারো প্রশ্ন রয়েছে? বলুন। শঙ্কুদেব পণ্ডা বসে আছেন, মাইক্রোফোনটা তাড়াতাড়ি তার মুখের কাছে। আমার প্রশ্ন বিজেপিকে, যোগ্য প্রার্থীদের চাকরি যাচ্ছে, তারা কি রাজনীতির শিকার হচ্ছে না? দেখুন, যোগ্য প্রার্থী এটা বাঁচবেন কি করে? এটা একটা ভয়ঙ্কর অপরাধ করেছে তৃণমূল কংগ্রেস। যোগ্যতা ডিমার্কেশনের জন্য যে ওএমআর সিট, সেটা নষ্ট করেছে এই ক্রিমিনালরা। ফলে তার এফেক্ট হচ্ছে। এর পুরো দায় রাজ্য মন্ত্রিসভার নেওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। তার বদলে তিনি রাজনীতি করছেন, তার তো এই দায় নিয়ে সরে যাওয়া উচিত। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এরা যোগ্য প্রার্থী, তাহলে এদের প্রতি যে ইনজাস্টিস হচ্ছে তার দায় কার? ওকে, ফলে বুঝতে হবে যে এই পুরো দায় হচ্ছে এদের। এরাই এসব কাণ্ড কারখানা করলেন। বৈশ্বনাথ দা যে রাজনীতির শিকার হচ্ছেন নাকি, সুকান্ত মজুমদার আবার বলছেন চাকরি ফেরত দেওয়ার চেষ্টা করব, চাকরি ফেরতের চেষ্টা করব। সিপিআইএম বলছে আমরা লড়াই করব, সুপ্রিম কোর্টে যাব। রাজনীতির শিকার হচ্ছেন না? দেখুন, একটা ভণ্ডামি বলে একটা কথা চলে, হিপোক্রেসি। এরাই গিয়ে এখানে মামলা করে সর্বনাশ করলো এই 26,000 ছাত্র এদের শিক্ষকদের। আবার তারাই গিয়ে উল্টো বলছে আমরা বাঁচাবো। এরাই তো দিনের পর দিন বলছে। বলছি রাজ্য সরকার চাকরি খেতে কার্য যারা খেয়েছে তাদেরকে উত্তর দিতে হবে। যুবদের সম্মান খেয়েছেন, সবকিছু করে আপনারা অ্যামেন্ডমেন্ট অফ কমিটিং সুইসাইড এটাই থাকে। এর জন্য আপনারা গ্রেফতার করা উচিত। যারা রায় দিয়েছে। আসছে, আমার প্রশ্ন রয়েছে সুমন।
আন্দোলনের ঝাঁজ আছে আপনার মধ্যে একটা, আপনি তেড়ে ফুড়ে প্রশ্নও করছেন, কিন্তু সেই আন্দোলনের ঝাঁজটা তখনই তো থাকবে যখন পেটে খাবারটা থাকবে, পকেটে পয়সাটা থাকবে। কি ভাবছেন? দুটো কথা বলতে দিতে হবে। কোর্ট বলেছিল সুপার নিউমেরিক পোস্টটা অবৈধ, তার দায়ে রাজ্যের চিফ মিনিস্টার সহ গোটা ক্যাবিনেটকে অ্যারেস্ট করা দরকার অবিলম্বে, এবং ওএমআর শিট আপনার কি প্রকাশের দাবিতে লক্ষ্য এই ধরনের দাবি, না আপনার লক্ষ্য চাকরিটা ফিরে পাওয়া? চাকরিটা ফিরে পাওয়ার দাবিতে আগামীকাল ওই যে ওএমআর শিট পূর্ণ প্রকাশ করতে হবে, যাতে বিজেপির যিনি আছেন তিনি বলছেন ওএমআর শিট, ওএমআর শিট পূর্ণ প্রকাশ করতে হবে। তাই আগামীকাল দেখবেন লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা। বিকাশ ভট্টাচার্যের উত্তরটা দিন এবার আমাকে একটু, বিকাশ ভট্টাচার্যের উত্তরটা দিন। তিনি বলেছেন আপনারাও দুর্নীতি প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে গিয়েছেন, তাই আপনাদের চাকরি যেতে হবে। প্লিজ প্লিজ আমাকে উত্তরটা। কোনো কথা বলেনি। কে বলেছে? কে বলেছে? আমার বলেছে। প্লিজ সবাই মিলে না। আমি শুনেছি বিকাশ দা এই ধরনের কোনো কথা বলেনি। আপনি মিসকোট করছেন, একজন সিনিয়র অ্যাডভোকেটকে মিসকোট করছেন। বিকাশ দা কি বলেছেন? বিকাশ দা কি বলেছেন? যাকে উত্তর দেওয়া তাকে উত্তর দিতে দিন, যাকে উত্তর দেওয়া তাকে উত্তর দিতে দিন। বিকাশ ভট্টাচার্য, মাননীয় বিকাশ ভট্টাচার্য, তিনি রাজনীতি করছেন কিনা বাংলার মানুষ বিচার করবেন, কিন্তু যারা মেধার জোরে চাকরি পেয়েছেন, যারা দিবারাত্র পড়াশোনা করে যারা দুর্নীতিতে জড়িয়ে গেছেন, তারাও দুর্নীতিতে কোনো জড়ায়নি। আমাদের ওএমআর শিট আছে। বলেননি বিকাশ দা, আপনি বারবার মিসকোট করছেন। বিকাশ দা বাইট চালান না, বিকাশ দার বাইট চালান। বিকাশ দা বলেছেন এরাও রাজনীতির শিকার হচ্ছে, এরা রাজনীতিতে ইনভলভ হয়েছে। আমার সাক্ষাৎকারে বলেছেন পরীক্ষা দিয়েছি। আরে বিকাশ ভট্টাচার্যের বাইটটা চালান। বাইট রাখেন না, বিকাশ দা বাইট রাখেন। কি বলেছেন বিকাশ দা? সিপিএম দায়ী এটার জন্য। ওকে সবাই মিলে নয়, প্লিজ তোর মশাই আপনি থামুন। প্লিজ এত লোকের ভবিষ্যৎ মুখেছেন, আবার বড় বড় ডায়লগ দিচ্ছেন। আমি কি ভুল কথা বললাম? যে আন্দোলনের ঝাঁজ তো থাকবে তখনই যখন চাকরিটা কে থাকবে, বলেছে? পয়সা কে থাকবে। বলেছে? আমরা যখন যোগ্য হয়ে অযোগ্যদের তালিকায় পড়ে যাচ্ছে, তখন আমাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। আগামীকাল দেখতে পাবেন। থাকবে না, আমরা যখন বাড়ির লোন শোধ করতে পারবো না, আমরা যখন ছেলে মেয়েকে ভালো করে পড়াতে পারবো না, ভালো খাবার দিতে পারবো না, ভালো জামা কাপড় দিতে পারবো না, তখন আন্দোলনের আপনাদের মনে হয় না রাজনীতির বোরে হয়েছেন আপনারা? রাজনীতি কি অরাজনীতি, রাজনীতি না অরাজনীতি কি হচ্ছে আমরা কিছু জানি না, কিন্তু আমরা চাই এসএসসি ওএমআর সিট কেন বার করেনি। আগামীকাল আগামীকাল ওএমআর শিট হবে না। সরকার ওএমআর গুলো কোথায় রেখেছে দিয়ে দিক। সরকার ওএমআর গুলো কোথায় রেখেছে, কিন্তু প্রশ্ন একটাই, এই যে জনতা প্রশ্ন করলো রাজনীতির শিকার হচ্ছেন কিনা, দেখুন আসলে এই যোগ্যরা রাজনীতির বোরে কিনা।